মানে মাটির তলা থেকে যেসব জিনিসপত্র পাওয়া গেছে, দেব দেবী আর সেই সব পুরোনো জিনিসপত্র সবকিছু আপনারা দেখতে চাইলে এখানে পেয়ে যাবেন। দুপাশের সারি সারি গাছগুলো কত সুন্দর লাগছে। দেখুন দূরে ওই দেখা যাচ্ছে ওই যে হুমায়ুন দরওয়াজায় যেটা। টিকিট নেওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এই যে টোকনও পেয়ে গেছে। 30 টাকা করে নিয়েছে। কত করে? 30 টাকা করে দুটো। এই দেখো এই যে নাও চলো। টোকন পেয়ে গেছে, তো চলো এবার যাবো ভেতরে দিকে। চলো। এই যে বন্ধুরা আমরা ভেতরের দিকে ঢুকছি। ভেতরে ঢুকেই ডান দিকে এই যে ব্যাগটা চেক করছে, ব্যাগের মতো কিছু নিয়ে যাচ্ছ কি না সেটা চেক করছে এখানে। আর ওই যে সামনে যে এখানে আমাদের চেক হবে। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখো বন্ধুরা, আমরা কোথায় চলে এসেছি তাই দেখো। মহাভারতের পাণ্ডবদের রাজধানীতে চলে এসেছি। এই দেখো আমরা চলে এসেছি ইন্দ্রপ্রস্থে। তো চলো এখন যাবো এবার ভেতরের দিকে। চলো দেখো, এটা এখন দিল্লির পুরনো কেল্লা নামে পরিচিত। দেখো কি সুন্দর লাগছে তাই দেখো। আর দেখো মাথা উঁচু করে দেখতে হচ্ছে গেটটা কত উঁচু তাই দেখো। তো এবার আমরা ভেতরের দিকে যাব। ভেতরে যে গেটটার ভেতরে একদম দেখো মাঝখানেই রয়েছে পতাকা। কত সুন্দর, আমাদের পতাকাটা কত সুন্দর উড়ছে তাই দেখো। তো চলো আর আসো বন্ধুরা, দেখো ভেতরে যাওয়ার আগেই প্রথমেই দেখিয়ে দিয়ে দেখো এই যে সেই পুরনো কাঠের দরজা, এই যে সেই লোহা দিয়ে যে বাই করা রয়েছে, এই যে সেই পুরনো দরজা। হ্যাঁ অবশ্য ভেতরে এখনো বানানো হয়েছে ওই যে লোহা দরজা, কিন্তু সেই পুরনো দরজাটা এখনো রয়েছে। দেখো এই যে সেই ফাটক দিয়ে দেখো, এই যে বাবা কি ভারী। এই যে সেই এইখান থেকে এইটা লাগানো থাকে, এটা লাগানো থাকতো সবসময়। এই যে এইটা দিয়ে ভেতরে যাওয়া আসা করতো সবাই। তো চলো এবার যাব ভেতরের দিকে। আর এই যে এই দুপাশে বানানো রয়েছে এই যে বসার জায়গায় দেখো, এইখানে অবশ্য এখন বসে, আগে হয়তো কোনো অস্ত্র শস্ত্র কোনো কিছু থাকতো হয়তো। এই দেখো কত বড় বড় একটা রুম। এই যে তো দু পাশে এরকম আছে। তো এবার আমরা যাব সবাই ভেতরের দিকে। তো চলো। কি ঠান্ডা। তো এই যে আমরা প্রবেশ করে গেছি ভেতরে। এই দেখো আমার শুধু চোখ চলে যাচ্ছে ওইখানে, দেখো একদম মাঝখানে কত সুন্দর। এবার যাবো কোন দিকে তাই বলো? দুই সাইডে তো আছে, কোন দিকে যাবে, কোন দিক দিয়ে শুরু করবে? এই যে এই সাইড দিয়ে ওপরেও যাওয়া যায়, কিন্তু এখন ওইখানে তালা বন্ধ আছে। এই যে মহাভারত অনুসারে এই জায়গাটি আগে ছিল এক ভয়াবহ জঙ্গল, যার নাম ছিল খান্ডবপ্রস্থ। দিল্লির ভিড়ভাট্টার মাঝে হারিয়ে যায়নি ইতিহাস। আমরা আজ দাঁড়িয়ে আছি সেই মাটিতেই যেখানে একসময় পাণ্ডবরা গড়ে তুলেছিলেন মায়াবী নগরী ইন্দ্রপ্রস্থ। দিল্লির এই পুরাতন কেল্লাই সেই প্রাচীন সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। এই ভাঙাচুরা অংশগুলোই আসলে ইতিহাসের নীরব সাক্ষী। বন্ধুরা চারিদিকে তাকালে হয়তো শুধু পাথরের স্তূপ আর ভাঙা দেওয়াল দেখা যাচ্ছে, কিন্তু একটু মন দিয়ে অনুভব করলে বোঝা যায় এই প্রতিটি পাথর কয়েকশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকে এগুলোকে কেবল ভাঙাচুরো মনে করতে পারেন, কিন্তু আসলে এগুলো হলো আমাদের ইতিহাসের একটা পাতা। এই যে বড় বড় পাথরের দেওয়ালগুলো দেখছেন, এগুলো একসময় বিশাল অট্টালিকা ছিল। হয়তো এখানেই কোনো রাজা বাদশাহ বসতেন এবং কোনো ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতো। সময়ের পরিবর্তনে আজ শুধু এই খণ্ডগুলোই টিকে আছে। পাথরের এই গাঁথনিগুলো সেই সময়ের, যখন আজকের মতো আধুনিক যন্ত্রপাতি ছিল না। তখন মানুষ কতটা দক্ষ হাতে এগুলো তৈরি করেছিল ভাবলে অবাক লাগে সত্যি। কত শত যুদ্ধ আর ঝড় বৃষ্টি সয়েও এই কাঠামোগুলো আজও আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই পুরনো কেল্লার প্রতিটি কোণ যেন আমাদের মনে করিয়ে দেয় যে সময় চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের সৃষ্টি আর ইতিহাস অমর হয়ে থাকে। তালাকি দরওয়াজা এটা নির্মাণ করেছিলেন শের শাহ সুরি। তবে তার অকাল মৃত্যুর পর মুঘল সম্রাট হুমায়ুন এই দুর্গের বাকি কাজ সম্পন্ন করেছিলেন। কেল্লার ভেতরে একটি মন্দির আছে, যা লোককথা অনুযায়ী পাণ্ডবদের মা কুন্তী তৈরি করেছিলেন।
যা কুন্তী দেবী মন্দির নামে পরিচিত। আপনারা আসলে অবশ্যই এই মন্দিরটি একবার দর্শন করে যাবেন। এই যে এটা শের মণ্ডল, শের শাহ সূরির আমলে এটা তৈরি করা হয়েছিল। এই যে আমরা মিউজিয়ামের সামনে চলে এসেছি, এবার আমরা ভেতরের দিকে যাব। এবার ভেতরে গিয়ে দেখবো কি কি পাওয়া গেছিল খোদাই করে, সেগুলো আমরাও দেখবো, আপনাদেরও দেখাবো। তো চলো। খোদাই করে যা যা পাওয়া গেছে তার সবই এখানে রাখা রয়েছে। খনন কার্যের ফলে এখানে মৌর্য শাসন থেকে শুরু করে মুঘল আমল পর্যন্ত বিভিন্ন স্তরের নিদর্শন পাওয়া গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য হল পেন্টেড গ্রেওয়্যার, যা সাধারণত মহাভারতের সময়ের বলে ধারণা করা হয়। এছাড়া উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্র পাওয়া গেছে। কুষাণ এবং গুপ্ত আমলের প্রচুর তামা ও রূপোর মুদ্রা এবং পোড়ামাটির সিলমোহর পাওয়া গেছে। এই দেখুন এখানে রয়েছে বাসনপত্র ভাঙা, পোড়ামাটির বাসনপত্র ভাঙা। এই দেখুন এখানেও রয়েছে, এখানে অনেক সাজানো রয়েছে। এই যে এখানে সব কিছু মাটির তৈরি। আর এখানে রয়েছে পাথরের মালা, ছোট ছোট পাথর দিয়ে যে মালা বানিয়েছে, কত সুন্দর লাগছে এগুলোকে। এই দেখুন পশু পাখির আকৃতি মাটির খেলনা। আর এখানে রয়েছে যে পাশা, এই দেখুন এই পাশাটা পাওয়া গেছিল খোদাই করে। আর এই দেখুন হরিণের শিং। এই যে এটা, এই যে এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুর পোড়া মাটি দিয়ে তৈরি। দেখুন কত সুন্দর বানিয়ে রেখেছিল সেই সময়। আর নিচে এই যে একটা পোড়ামাটির গাড়ি চাকা দেখা যাচ্ছে। আর এই পাশে এই যে পাথর দিয়ে ছোট ছোট অস্ত্র বানিয়ে রেখেছে। এখানে একটা মূর্তি রাখা রয়েছে, এটা মাটির তৈরি। আর এই পাশে এটা কিন্তু পাথরের তৈরি, যে মাথাটা ভাঙা, দুটো মাথাই ভাঙা, কোনো দেবদেবীর ছিল। এই যেটা বিষ্ণু, গণেশ এবং ব্রহ্মার মতো হিন্দু দেবদেবীর সুন্দর পাথরের এবং পোড়ামাটির মূর্তি উদ্ধার করা হয়েছে। পাথর খোদাই করে মূর্তি আর ডিজাইন করেছে কত সুন্দর। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাথর গুছিয়ে কত সুন্দর মালা বানিয়েছে। আর এখানে যে চুড়ি রয়েছে দেখুন কত পুরনো চুড়ি, বহু পুরনো চুড়ি, শাখা রয়েছে। হাড়, কাঁচ, দামি পাথরের তৈরি পুঁথি, চুড়ি এবং কানের দুল পাওয়া গেছে দেখুন। আর এই যে এখানে পুরনো ইট, মাটির ইট, এগুলো দেখুন এই যে খোদাইয়ের সময় ছবি। এই যে এটা এপাশে রয়েছে যে মাটির তৈরি হাড়ি, সব কিছু পোড়া মাটির, এই যে ভাঙা চুরো সব কিছু যে এখানে রয়েছে দেখুন, এগুলো সব খোদাই করে পাওয়া গেছে। আর এই যে এখানে দেখো শিলনোড়া, সেই পুরনো, বহু পুরনো শিলনোড়া এই যে। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটির প্রদীপ, কি অসাধারণ বানিয়েছিল বলো, কি বহু পুরনো সেই সময়ের মাটির প্রদীপ, ভাবা যায় এত সুন্দর বানিয়েছে। আর এখানে যে রয়েছে চুড়ি, আর কি পাশে এই যে এটা। আর এখানেই রয়েছে দেখুন পাথরের ওপর খোদাই করে লেখা বিভিন্ন সময়ের লিপি এবং শিলালিপি। আর এখানে রয়েছে এই যে স্নাতক দেবী এবং দেবতা, এই যে। আর এখানেও রয়েছে দেখুন পাথরের উপর কত কিছু লেখা, এই যে নগরী অভিলেখ, বিক্রম সম্ভত, এই যে কত কিছু লেখা রয়েছে পাথরের উপর, এই দেখুন। আর এখানে সেই খোদাইয়ের সময়ের মাটির নিচের কাঁচা মাটির ইটের দেওয়ালের ফটো তুলে রাখা হয়েছে। এই দেখুন বন্ধুরা কত বড় একটা হাতি, এটাও খোদাইয়ের সময়ের মাটির নিচে থেকে পাওয়া গেছিল। এটা পোড়া মাটির তৈরি, দেখুন কত বড়। আর এই যে এখানে রয়েছে জৈন মন্দিরের বাস্তুখণ্ড, এই যে দেখুন এটা 12वीं 13वीं শতাব্দীর, কতটা পুরনো তাই দেখুন। আর এই যে পাশে রয়েছে একটা হাতির উপরে দুজন মানুষ বসে আছে। এই যে বন্ধুরা আমাদের মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাইরের দিকে যাবো। তো যা যা দেখছি আপনাদের সব কিছু দেখাবো। কত কিছু পুরনো সব কিছু রয়েছে, পুরনো জিনিসপত্র দেখুন, কত কিছু খোদাই করে এখানে, খোদাইয়ের সময় এখানে। চলো বাইরের দিকে যাওয়া যাক, চলো। লাইট চলে গেছে, সত্যি লাইট চলে গেছে তাহলে। আমাদের দেখার জন্য হয়তো এতক্ষণ লাইট ছিল, হ্যাঁ তাই বের হয়েছে সঙ্গে সঙ্গে লাইট চলে গেছে।
বন্ধুরা এমনিতেই এটাকে পাণ্ডবদের রাজধানী বা পাণ্ডবদের কেলা বলা হয় না। এখানে মাটি খোদাই করে সবকিছু সেই বহু পুরনো সময়কার সবকিছু খোদাই করে পাওয়া গেছে। এই দেখুন এখানে সবকিছু আপনাদের দেখতে পাবেন, এসে সংগ্রহ করা রাখা হয়েছে। মানে মাটির তলা থেকে যেসব জিনিসপত্র পাওয়া গেছে, দেবদেবী আর সেই সব পুরনো জিনিসপত্র সবকিছু আপনারা দেখতে চাইলে এখানে পেয়ে যাবেন। পুরোটা ঘুরে দেখেছি আর আপনাদেরকেও দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তো চলো বাই।